যদি একই দিনে ব্রাইডের আইব্রো ভাত আর মেহেন্দি পড়ে যায় তাহলে এরকম একটা ডুয়েল লুক কেমন লাগবে বলো তো? তোমরাও অবাক হচ্ছ তাই না? না এত অবাক হয়েও না। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো যে কেন আমি একটা এমন লুক করে দিয়ে এসেছি ব্রাইডকে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার কিন্তু অ্যাজ ইউজুয়াল ডেট মনে নেই, আমি তোমাদের পার্টিকুলার ডেট তো বলতে পারছি না, বাট এটা হচ্ছে তাও নভেম্বরের ওই 22-23 তারিখ করে হবে। তো আমরা হচ্ছে ব্রাইডের বাড়ি পৌঁছে যাই। এই যে গিয়ে বসার সাথে সাথে তিনজনের জন্য 3 প্লেট মিষ্টি, জল, যেটা আমি মানে এত সকালবেলা একটু আমার খাওয়ার মুড ছিল না, যার কারণে আমি ওদের দুজনকে সবটা খেতে বলি, তাই ওদের এত হাসি। তো ওদের সাথে যতক্ষণ থাকি মোটামুটি মাইন্ড এমনি ফ্রেশ থাকে, এত হাসাহাসি আর কি ঠাট্টা করি আমরা। বসে বসে অনেক রকমের গল্প করছিলাম, আমার মানে মনেই পড়ছে না তখন অ্যাকচুয়াল এত আমি কী কথা বলেছি। তো কিছু একটা বলেছি। এবারে আমি যে গিয়েছিলাম যে টাইমে, সেই টাইমের আধ থেকে 1 ঘন্টা পর ব্রাইড আমার কাছে আসে, কারণ আমরা গিয়ে ওয়েট করছিলাম। আর ব্রাইডের যেহেতু একটা ডগি ছিল, তো বিয়ের জন্য সে তাকে দিতে গেছিলো এক জায়গায়, যার কারণে এতটা টাইম লাগে। তো আমরা সব রেডি করে এই যে তিনজন তিন দিকে একদম ঘুমিয়ে টুমিয়ে ঘুম থেকে উঠে এই যে ফাইনালি ব্রাইড এসে তাকে নিয়ে আমরা বসেছি কাজ শুরু করতে। ফাইনালি অপেক্ষার অবসান, অনেক অপেক্ষার পর আমি তারপরে আমার কাছে মানে ব্রাইড এসে বসে। অবশ্য বাড়িতে একটা নিজের বিয়ে থাকলে মানে যে কোনো অনুষ্ঠান থাকলেই অনেকটা টাইম লাগে অনেক রিচুয়ালস কমপ্লিট করতে। তো সেক্ষেত্রে আমি কখনোই এরম রেগে গিয়ে মাথা টাথা গরম করি না, আমি বুঝি জিনিসটা, যার কারণে আমি হাসি মুখে ওয়েটটা করি। তো এবার আমরা একটু চলো ব্রাইডের ডিমান্ড শুনে নিই। এখন তোমার আইবুড়ো ভাতে কেমন লুক চাইছে সেটা একটু তোমার পছন্দ করে সাজিয়ে দেবো। আমার পছন্দ মতো? হ্যাঁ, তোমার পছন্দ। কিছু ডিমান্ড নেই? না, কোনো ডিমান্ড নেই, তোমার পছন্দ মতো সাজিয়ে দেবো। যাতে ভালো লাগে ব্যাস তাহলেই হবে। তো আমার ব্রাইডের ডিমান্ড ছিল এটুকুই, আমি সেই অনুযায়ী কাজটা শুরু করি আর মাঝখানে একবার শাড়িটা পরিয়ে নিই। এখানে আমি ব্রাইডের ফেসে খুব একটা বেশি প্রসেস ধরে মেকআপ করব না, মানে একটার পর একটা আমি স্টেপ দিয়ে দেবো না, আমি কিছুটা স্টেপ মিস করব, কারণ হচ্ছে যে একটু যেহেতু এটা ডে মেকআপ সকালে আইবুড়ো ভাতের, তো আমি একটু হালকা রাখতে চেয়েছি, যেগুলো আর কি স্কিপ করে একটা লুক দাঁড় করানো যায়, আমি সেই অনুযায়ী লুকটা পুরো করেছি। তোমরা দেখতেই পাবে যে নিজের স্কিন টোনটা মেনটেন করে একদম একটা হালকা বেস রেডি করে কিন্তু পুরো মেকআপটা ক্রিয়েট করা হয়েছে। আর এখানে শাড়ির কম্বিনেশনটা ছিল হচ্ছে ইয়েলো আর গ্রিনের মধ্যে, তো সেই অনুযায়ী আমি একটা আই মেকআপ রেখেছি। হ্যাঁ, অবশ্যই আমি সবুজ হলুদ সবটা দিয়ে দিইনি, আমি যেটা আর কি মানাবে আর একটা সকালের মেকআপ হিসেবে যে চোখটা ভালো লাগবে সেই অনুযায়ী আমি একটা চোখ রাখার চেষ্টা করেছি। আর দুইটা চোখটা বেশ বড় বড়ই ছিল, যার কারণে একটু কাজল টানা চোখ তো অবশ্যই যায়। তো যাই হোক, এখানে দেখো আমার কথা বলতে বলতে কিন্তু বেস পুরো রেডি, আমার লাস্ট টাচ আপ চলছে বেসে। এখানে হচ্ছে আমি হাইলাইটার ইউজ করছি, আর হাইলাইটারের পরে ডাইরেক্ট হচ্ছে আই মেকআপ। চোখটা আমি প্রথমেই বললাম যে একটু আমি কাজল টানা রাখতে চেয়েছিলাম, যেহেতু বড় বড় চোখ, মানে চোখে চাইলে একটু বেশ মন খুলেই কাজটা করা যাবে, যেহেতু আমি পারমিশনটা পেয়েছিলাম যে আমার মতন করে সাজিয়ে দেওয়ার, যার কারণে আমি একটু মন ভরেই সাজিয়েছিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক। তোমরাও কিন্তু দেখে জানিও শেষ অবধি যে কেমন লাগলো লুকটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে চুলটা হচ্ছে একটু কার্লের মধ্যে রেখে সেটাকে আমি বান করে দিয়েছি, যাতে মুখের সাথে ভালো লাগে, কারণ মুখটা একটু ওভাল শেপে, তো এটা করলে একটু রাউন্ড লাগবে ফেসটা, যার কারণে আমি এই হেয়ারস্টাইলটা করলাম। এবার এর সাথে কিছু তো ছোটোখাটো জুয়েলারি যা যা পরার আর কি ছিল, মানে জাস্ট একটা গলার হার ছোট, আর কপালে হচ্ছে একটা টিকলি, ব্যাস এতটুকুই। আর হ্যাঁ, কানে একটা জাস্ট দুল পরানো হয়েছিল। আর এই যে এখানে ফুলটা দেখছো, এইটা কিন্তু ব্রাইড কিনে রেখেছিল, তো এই ফুলটাই আমি লাগিয়েছি মাথায়, কারণ আমি এই ফুলটা আমি আগে তো মাথায় কারোর কখনো লাগাইনি, এই ফার্স্ট টাইম লাগালাম। তোমরা দেখে জানিও যে কেমন লাগছে বা ভালো লাগছে কি না, আমাকে সেটাও জানিও। এখানে দেখো বলতে বলতে আমার হেয়ারস্টাইলটাও কমপ্লিট, এবার এই জুয়েলারিগুলোই পরানো হচ্ছে। আর জুয়েলারি পরাতে কিন্তু সেই সময় একটা ভিডিও ক্লিপস নিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বরাবরের মতন, আর এর সাথে কিন্তু এইভাবে পার্ল জুয়েলারি সেটটা বেশ ভালো যাচ্ছে। তোমরাও কিন্তু দেখে অবশ্যই তোমাদের মতামতটাও আমাদের জানিও যে আফটার অল লুকটা ব্রাইডের ঠিক কেমন লাগছে। তো এখানে হচ্ছে যে এবার আমি প্রথমে যে টপিকটা তুলেছিলাম যে মেহেন্দির দিন আইবুড়ো ভাতের এরম একটা সাজ, মানে একটা গাউনের সাথে এরম একটা লুক, এই টিপ
কাজল পরে একটা লুক কেন, তোমরা সেটা হচ্ছে পার্ট 2তেই দেখতে পাবে। আমি এখানে আর বেশি কিছু বলবো না, কারণ যেই দিন ব্রাইডের আর কি আইব্রো ভাত ছিল সকালে, সেদিন বিকেলেই ব্রাইডের ছিল মেহেন্দি। তো আমি একেবারে এই আইব্রো ভাতে ব্রাইডকে রেডি করে দেন, আমরাও সেখানে লাঞ্চ করে তারপর হচ্ছে ব্রাইডের খাওয়া কমপ্লিট হওয়ার পর ব্রাইড আমাদের কাছে আসে। দেন আমরা ব্রাইডকে একেবারে মেহেন্দি লুকে রেডি করে সেখান থেকে বেরিয়ে পড়ি। তখন দেখাই হচ্ছিল যে এরম একটা গাউনের সাথে এরম লুক ঠিক কেমন লাগতে পারে। দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট পার্ট 2তে। আর আমি এখানে শেষে ব্রাইডের এই লুকটার রিভিউটা অ্যাড করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট পার্টে। টাটা। খুব ভালো হয়েছে চোখটা। কোণের সাজে চাঁদের জ্যোৎস্না দেখে